আয়নকে ট্যাঙ্ক দেওয়ার পর নিচে গেছিলাম, এই যে পার্সেল দুটো চলে আসছে। তো 2 সপ্তাহ পর অ্যানিভার্সারির গিফট পেলাম আর কি দুটো। এখন কি আছে খুলে দেখব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি আইনের স্কুল থেকে আসার পর। প্রচণ্ড রোদ উঠছে আজকে, একটানা বৃষ্টির পর আজকে রোদ উঠছে একদম। তো যাদের হাওর এলাকায় যারা তাদের ধান একদম ফসল হয়ে গেছে তারা শুকাতে পারবে আল্লাহর রহমতে। আর আইনে স্কুল থেকে আসছি, সকালে আজকে আমাদের নাস্তা ছিল রুটি, ডিম আমলেট, তারপর ছিল ভাজি, আর ছিল সাথে কলা। তো নাস্তা খেয়ে দিয়ে তারপর আয়নকে নিয়ে স্কুলে গেছি। আর ওরা অনলাইনে ক্লাস করতেছে, ওর আজকে স্কুল নেই। এত রোদ যা বলার মতো না, ক্যামেরা খোলা আসতেছে। আর আয়ন স্কুল থেকে এসে এই যে দেখাই আপনাদেরকে, আমি কফি নিয়ে বসছি কড়া করে, কারণ এই যে বৃষ্টি তারপর গরম এর মাঝে আমার ঠান্ডা লেগে গেছে। কড়া করে কফি খাচ্ছি এক মগ। আরেকটা জিনিস দেখাই, এই যে পয়লা বৈশাখে যে আয়ন বেলি ফুলের গাছটা নিয়ে আসছিল, বেলি ফুলের কলি বের হয়েছে অনেকগুলো, মাশাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে গাছটা। তো এখন কফিটা খেয়ে নেব। আয়ানকে ফ্রেশ করে দিয়েছি, ও একটু খেয়েছে, ও খেলতেছে। আর অর্ণা ক্লাস করতেছে, আর আমি কফিটা খাবো, খেয়ে টুকিটাকি যা কাজ আছে করে নেব। তারপর আবারও কথা হবে। আমি ব্যালকনিতে আসছি কেন বলি, এখানে প্রচণ্ড বাতাস, খুব সুন্দর বাতাস, এই জন্য বসে বসে কফি খাচ্ছি। আয়ানের এখন জুস খাওয়ার সময় হয়ে গেছে। স্কুল থেকে এসেও প্রতিদিনের জুস খায়, তো আজকে একটু দিতে আমার দেরি হয়ে গেছে, এজন্য ওকে একটু ট্যাঙের করে দিব। আর এদিকে নিচ থেকে ফোন করছে, আমার পার্সেল চলে আসছে কিসের জন্য। তো আমি তো কোনো পার্সেলের অর্ডার দেইনি, ওর বাবাকে জিজ্ঞেস করলাম, ওর বাবা অর্ডার দিয়েছে। 2টা পার্সেল আসছে একসঙ্গে। তো ওকে আয়নকে জুসটা দিয়ে তারপর আমি যেয়ে দেখব পার্সেলে কি আছে। তো ওর বাবাকে বলেছি, ওর বাবা বলছে সারপ্রাইজ আছে, এখন দেখব কি সারপ্রাইজ। আবার কোনো কিছুর অর্ডার দিয়েছে। এই তো বুড়োর হয়ে গেছে, বুড়োকে এখন খেতে দেব। আয়ান, 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 মামা তোমার রেডি, ট্যাঙ্ক রেডি, আসো। তো পার্সেল খোলার আমার অভিজ্ঞতা নেই, আমি তেমন ভালো পারি না। প্রথমে এটা খুলে দেখব কি আছে। ওর বাবা আমাকে ম্যারেজ ডেতে ড্রেস কেনার টাকা দিয়েছিল, তো আমি ওটা ব্যাংকে ফেলেছি, কারণ আমার অপচয় করতে ভালো লাগে না। তো ওর বাবা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি ড্রেস কেনার টাকা দিয়েছি, টাকা কী করছো? আমি বলছি আমি ব্যাংকে ফেলছি, কারণ আমার প্রচুর ড্রেস আছে যেগুলো এখনও আমি আলমারি থেকে বেরেই করিনি, ইনটেক অবস্থায় আছে অনেক ড্রেস, অপচয় করতে ইচ্ছা করে না। তো মাঝখানে বলছিলাম ওর বাবাকে যে আমার ঘড়ির, আমি এখন আগের চেয়ে শুকায় গেছি, আর আমার ঘড়ির 2টো ঘাট কমায় আনতে হবে। তো মনে হচ্ছে ওয়াশেই হবে। এই যে ওয়াশের ব্যাটারি পেলাম একটা, মনে হচ্ছে ওয়াশের অর্ডার দিয়েছিল। ওয়াও, বক্সটা তো খুব সুন্দর, খুব সুন্দর না বক্সটা, অনেক সুন্দর। দেখি, আচ্ছা এখানে একটা ওয়ারেন্টি কার্ড আছে সম্ভবত। হ্যাঁ, 1 বছরের। এই যে এটা দিয়েছে কিভাবে ইউজ করতে হবে, এটা ওয়াটারপ্রুফ ঘড়ি হয়তো বা। ওয়াও, অনেক সুন্দর। আর এটা হচ্ছে মানে ঘড়ি খুলে যে ব্যাটারি লাগাইতে হয় সেট করার যা মেশিন, সেটাই হবে এটা সম্ভবত, আমার ধারণা নেই, এটাই হবে। এই যে সুচের মতো দেখা যাচ্ছে, একটা পিনের মতো। এই যে মাশাল্লাহ, অনেক সুন্দর তো। ওয়াও, অনেক সুন্দর। ক্যামেরায় কেমন আসতেছে, আসলেই সুন্দর ঘড়িটা। আচ্ছা আর একটা দেখি কি আছে। এটা
এখানে রেখে দেই। আরেকটা বক্সে কী আছে দেখি, এটা কোথায় থেকে আসছে। আচ্ছা, এটা হলো নেভি ফোর্স থেকে অর্ডার করেছে, নেভি ফোর্স বাংলাদেশ। এটা কি দেখি, কেমনি খুলবো বুঝতেছি না। কাছে কষ্টেপ করা আছে। কেচিটা বিশাল বড় নিয়েছি, ছোট কেচিটা আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য বিশাল বড় কেচি নিয়েছি আমি। এটা দিয়ে আমার খোলা লাগতেছে। তো এই তো খুলে ফেলেছি আমি। এটা যুদ্ধ করে খুলিনি, এমনিতে খুলেছি। দেখি, ওয়াও, এটা একটা সুন্দর বক্স। এটা কি আছে দেখতে হবে এখন আমাকে। এখানে একটা সুন্দর ব্যাগ, নেভি ফোর্সের ব্যাগ। কি আছে এর ভেতরে? না না, ব্যাগ না, আছে তো। ব্যাগের মধ্যে কিছু নেই, ব্যাগটা ভাঁজ করে দিয়েছে। এটায় মানে ব্যাগ এরকম করে দিলে হবে না, এই জন্য ব্যাগটা ভাঁজ করে দিয়েছিল। এটায় মনে হচ্ছে কোনো একটা আছে, তবে এটা ওয়াশ হবে সম্ভবত। বিসমিল্লাহ। বললাম আমার খোলার কোনো অভিজ্ঞতা নাই। ওয়াও, এটা কি? আচ্ছা, নেভি ফোর্সে হলো ওয়ারেন্টি কার্ড সম্ভবত এটা হবে। আর এখানে কিভাবে ইউজ করতে হবে এই বইটা ওটার মতো। হ্যাঁ, ওয়াও, হ্যাঁ, এখানেও একটা ব্যাটারি দিয়েছে দেখতেছি। আর এই যে ওয়াচটা, দুটো ওয়াচ, এই যে অনেক সুন্দর। এই কালারের আমার একটা বোরকা আছে, আর ওয়াচটা অনেক সুন্দর। আর নেভি ফোর্সের জিনিস তো অনেক ভালো, যারা ইউজ করে তারা বলতে পারবে। খুবই সুন্দর এই ওয়াচটা, আমার বোরকার সঙ্গে একদম মেচিং হয়ে গেছে। অনেক সুন্দর না? তো আমার এই ওয়াচ দুটো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আমাকে ড্রেসের টাকা ম্যারেজ ডের দিনে উনি আমাকে দিয়েছে, আমি কিনিনি, আবার ডাবল পেলাম না, ডাবল দুইটা গিফট পেয়ে গেলাম। তো প্রথমে আমি এই ঘড়িটা পরেছি, এই যে দেখা যাচ্ছে কি না জানি না, খুব সুন্দর লাগতেছে ঘড়িটা। একদম আমার হাতের সঙ্গে হয়ে গেছে, একটা ঘাটও আট করা বা ইয়ে করা লাগবে না, কমানো বা বাড়ানো লাগবে না, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আরেকটা পরে দেখব। এটা হলো মেরুন কালার, আর চেনটা হলো গোল্ডেন কালারের। ক্যামেরায় কীরকম আসতেছে জানি না। আর মাঝখানে স্টোন আছে, স্টোনের কাজ আছে খুব সুন্দর। তো আমার খুব পছন্দ হয়েছে। আর একটা পরে দেখবো, নেভি ফোর্সেরটা পরে দেখবো ওটা কেমন হয়। আমি আর একটা সুন্দর ঘড়ি পরে নিয়েছি, এটা হলো নেভি ফোর্সেরটা। তো খুবই সুন্দর, আমার দুটোই পছন্দ হয়েছে। এই কালারটা একদম মার্জিত কালার, আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ নেভি ফোর্সকে এত সুন্দর ঘড়ি দেওয়ার জন্য। যারা সেল করে তাদেরকে অনেক ধন্যবাদ। ওর বাবাকেও থ্যাংক ইউ আমাকে এত সুন্দর ঘড়ি উপহার দেওয়ার জন্য। তো এখন আমি এগুলো রেখে দেব, রেখে দিয়ে আমি এখন রান্নার কাজে চলে যাব। স্বপ্ন থেকে বের হয়ে এখন বাস্তব জীবনে চলে যাব রান্না করার জন্য। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম জোরে বৃষ্টি আসছে। তো আমি রান্না বসাইতে যাচ্ছিলাম, এদিকে দেখি বৃষ্টি চলে আসছে হঠাৎ। এত জোরে বৃষ্টি আসছে যা বলার মতো না। আজকে অর্ডার কোচিং ছিল, কোচিং আমাকে ক্যান্সেল করতে হবে যদি তিনটার আগে বৃষ্টি না থামে। করেছি কাটা মশলা দিয়ে আর টমেটো আলু দিয়ে বিফ, পেশোয়ারি বিফটা। তো টমেটোর কালারটা একদম গলে যে লাল টসটসে হয়েছে, আমি কিন্তু এটা হলুদ ছাড়া করেছি, আর মাংসটা একদম গলে গেছে। আর এখন আমি যেটা করব সেটা হলো একটু ঢেঁড়স ভাজি করে নেব।
আমাদের খাবার রেডি হয়ে গেছে। আজকে আমি সবগুলো অফ ক্যামেরায় করেছি, কারণ ভালো লাগতেছিল না আমার ভিডিও করতে। এখানে এই যে সাদা ভাত, আর এখানে পেশোয়ারি বিফটা রান্না করে নিয়েছি আলু আর কাটা মশলা দিয়ে, টমেটো দিয়েছি, এজন্য কালারটা এরকম আসছে। আর এখানে হলো আমের আচার বা বড়া, যেটা সেটা, কারণ যেহেতু পেশারি বিফটা খাবো, একটু টক না হলে ভালো লাগবে না। আর যেহেতু আর অন্য কোনো কিছু আজকে রান্না করিনি, এখানে এই যে আমের আচারটা আছে, বড়াটা দারুণ এটা কিন্তু খেতে। আর এখানে হলো এই যে সবুজ সবুজ ঢেঁড়স ভাজি। তো আজকে বেশি কোনো কিছুই রান্না করিনি, আজকে আমাদের এগুলোই খাবার, এগুলো দিয়ে হয়ে যাবে আল্লাহর রহমতে। তো এই তো এখন আমরা খাবারটা খাবো। তবে প্রেশারি বিফটা না দারুণ হয়েছে, একদম গলে গেছে, মানে মাংসগুলো এত সেদ্ধ হয়েছে সুন্দর, যা বলার মতো না। আর কাটা মশলাগুলো দারুণ একটা ঘ্রাণ, মানে প্রেশারি বিফ রান্না করে খাওয়ার চেয়ে না, যখন ঘ্রাণটা নাকে আসে ওটা দিয়ে মনে হয় যে মন ভরে যায়, ওটাই এত সুন্দর হয়েছে। তো এই তো এখন আমরা খাবো, খাবারটা খেয়ে একটু রেস্ট নেব, তারপর আবারও কথা হবে। একটু রেস্ট নিয়েছি, এখন মাংস খেয়েছি, এজন্য কেমন লাগতেছে জানি। তো এখন আমি এই আম কাটবো, কেটে একটু সরিষার তেল দিয়ে ভর্তা খাবো আর কি, লবণ সরিষার তেল দিয়ে। তো আমগুলো কেটে নেব। আম ভর্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, আর আমি জানি সবাই করতে পারে। তো এখানে একদম শুকনো মরিচ দিয়েছি, সরিষার তেল আর লবণ দিয়েছি। কাসুন্দিটা বাসায় নেই, এজন্য দেইনি, ঝাল ঝাল হয়েছে খেতে। একদম আমি পাতলা করে কেটে নিয়েছি, তবে একটা আম পাকা ছিল, এজন্য এরকম কালার আসতেছে, যে এভাবে পাতলা করে নিয়েছি। একটু চিনি দিয়েছি, দারুণ হয়েছে খেতে, টক মিষ্টি ঝাল। তো এখন খাবো। আর খেতে খেতে একটা কথা বলি, এখন যা সময় এসেছে, যে যতটুকু সময় পাবেন লাইফটাকে এনজয় করবেন। কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। আমি মনে করি আমি যদি সৎ পথে চলি বা সঠিক পথে থাকি, আল্লাহ একদিন আমাকে সেটার পুরস্কার দেবে। আর কে কি বললো না বললো সেটা না গলাই ভালো, সেটা নিয়ে চিন্তা করে নিজের জীবন থেকে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। এজন্য যতটুকু সময় পাই লাইফটাকে এনজয় করি, আমি মনে করি হাসি খুশিভাবে। তো এই তো এখন এটা খাবো, খেয়ে আয়ানকে একটু পড়াবো, পড়ার পর তারপর ওদেরকে বিকেলের নাস্তা দেবো ওর বাবা আসার পর। আমরা এখন নাস্তা করব বিকেলের। তো এখানে নিয়ে আসছে তরমুজ আর নিয়ে আসছে পুরি মনে হয়। তরমুজটা এখন কাটবো, আয়ানগুলোর তরমুজ খুবই পছন্দ। বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে হলো পুরি, ডাল পুরি এটা। আর এখানে হলো এই যে তরমুজ আয়ানের জন্য কেটেছি। আয়ান এমনিতে খেতে পারে না, ওকে এরকম করে দিলে খায়, আর আমরা আলাদাভাবে খাবো। এখানে আছে কলা, আছে বাটার বোন 3 টাকা কেন বলি, কারণ আমি তেলের জিনিস খাই না। এই জন্য আমি, ছোট বাচ্চা আয়ান আর আমি খাবো বাটার বোন, ওরা খাবে পুরি। তো এগুলো হলো আজকে আমাদের বিকেলের নাস্তা। নাস্তাটা খাবো, নাস্তাটা খাওয়া শেষ করে তারপর খাবো একটু চা। শেষ করে ওদেরকে আমি সবাইকে চা দিয়েছি অফ ক্যামেরায়, ওরা খেয়েছে। আমি একটু দেরিতে খাচ্ছি, কারণ আমার একটু কাজ ছিল। তাই তো আমার মশলা চাটা রেডি হয়ে গেছে, আমি এখন এটা খেয়ে নেব। আর ঘড়ির কথা বলি, ঘড়ি মেরুন কালারের যে ঘড়িটা, ওটা ওর বাবা 5 দিন আগে অর্ডার দিয়েছিল, কিন্তু ওদের কোনো ছিল সম্ভবত, এজন্য আসেনি। তার মধ্যে শুক্র শনিবার বন্ধ গেছে, তো আজকে আসছে। আর নেভি ফোর্সের ঘড়িটা যেটা, ওটা পরশুদিন অর্ডার দিয়েছে, ওটা আজকে চলে আসছে। এজন্য একসঙ্গে 2টা পার্সেল পেয়েছি আমি, দেরি হয়েছে। তো এই তো এখন চাটা খাবো, আর চাটা খেতে খেতে বিদায় নেব। সারাদিন যা টুকিটাকি কাজ করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মোমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।